الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم
صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. तारीख মহানবীর জীবনী সম্পর্কে আলোচনা হচ্ছিল গত খুতবায়। জার্মান জলসার পূর্বের কথা এটি। তাতে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সংক্রান্ত ইফকের ঘটনা নিয়ে আলোচনা হচ্ছিল। হযরত মসিহে মাউদ আলাইহিস সালামের প্রসঙ্গে বলেন, আল্লাহ তাআলা তার অভ্যাসের অন্তর্গত বিষয় যা রেখেছেন তা হলো শাস্তি সংক্রান্ত ভবিষ্যৎবাণী তওবা ইত্যাদির মাধ্যমে টলে যায়। মানুষকেও তিনি এই আদর্শ শিখিয়েছেন, যেভাবে কোরআন এবং হাদিস থেকে জানা যায়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু সম্পর্কে মুনাফিকেরা নোংরামির বশবর্তী হয়ে যে মিথ্যা অপবাদ আরোপ করেছিল, এই অপবাদে সরল প্রাণ কিছু সাহাবীও যুক্ত হয়ে যান। এক সাহাবী আবু বকরের ঘরে খাবার খেতেন। হযরত আবু বকর তখন কসম খান আর শাস্তিমূলকভাবে প্রতিশ্রুতি দেন যে এই দুর্ব্যবহারের কারণে তাকে কখনো আর খাওয়াবো না। তখন এই আয়াত নাযিল হয় যে ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তখন হযরত আবু বকর তার এই অঙ্গীকার ভঙ্গ করেন এবং পুনরায় তাকে খাওয়ানো আরম্ভ করেন তার ঘরে। মুসলিম ইসলাম বলছেন, এই ভিত্তিতে ইসলামী আদর্শ হলো শাস্তিমূলকভাবে কোনো শাস্তিমূলক প্রতিশ্রুতি যদি দেয়া হয় সেটি ভঙ্গ করা নেকি। যেমন কেউ যদি তার চাকর সম্পর্কে কসম খায় যে তাকে 50 বার জুতা পেটা করব, তো ইসলামী সুন্নত হলো তার তওবা ইস্তেগফারের পর তাকে ক্ষমা করে দেয়া। কিন্তু ওয়াদা কখনো ভঙ্গ করা যায় না। ওয়াদা ভঙ্গ করলে জিজ্ঞাসাবাদ করা হবে, কিন্তু শাস্তির প্রতিশ্রুতি বা ওয়াইদ ভঙ্গ করলে পুরস্কার দেওয়া হয়। হযরত মির্জা বশির আহমদ সাহেব সিরাত খাতামান নবীনে ইফকের ঘটনা বর্ণনা করেছেন বুখারীর রওয়ায়াতের আলোকে। এ সম্পর্কে তিনি লিখছেন, এ বিষয়ে এই রওয়ায়াতটি অন্য সব রওয়ায়াত থেকে বিশদ এবং বিস্তারিত। অন্যান্য বর্ণনাকারীদের রওয়ায়াত থেকে যে সমস্ত বিচ্ছিন্ন কথা দেখা যায় তা এই রওয়ায়াতে এক স্থানে সমবেত রয়েছে। এছাড়া এই রওয়ায়াতের মাধ্যমে মহানবীর পারিবারিক জীবনের উপর এমন এক আলোকপাত হয় যা কোনো ঐতিহাসিক কোনোভাবে অবজ্ঞা করতে পারে না। আর নির্ভরযোগ্যতার দিক থেকেও এই রওয়ায়াত খুবই উন্নত মানের, যাতে কোনো সন্দেহের অবকাশ নেই। ভাবার বিষয়টি যেটি কত বড় ভয়াবহ ফিতনা ছিল যা মুনাফিকদের পক্ষ থেকে দাঁড় করানো হয়েছিল। এক পবিত্র সতীসাধ্যী অত্যন্ত মুত্তাকি নারীর উপরই হামলা করার উদ্দেশ্য ছিল না এর মাধ্যমে মুনাফিকদের, বরং ইসলামের পবিত্র প্রতিষ্ঠাতার সম্মানকে সরাসরি পদদলিত করা আর ইসলামী সমাজে ভয়াবহ ভূমিকম্প সৃষ্টি করার ষড়যন্ত্র ছিল। মুনাফিকেরা নোংরা এবং হীন প্রপাগান্ডা যেভাবে করেছে তা হলো কিছু অতি সরল কিন্তু নেক মুসলমানও তাদের প্রতারণায় ফাঁদে পা দেন। তাদের মাঝে হযরত হাসান বিন সাবিত এবং হামনা বিনতে জাহাশ, যিনি যায়নাব বিনতে জাহাশের বোন ছিলেন, এবং মিস্তা বিন আসাসার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। কিন্তু হযরত আয়েশার পরম উন্নত মানের চরিত্র দেখুন, তিনি তাদের সবাইকে ক্ষমা করেন এবং তার হৃদয়ে কোনো প্রকার মালিন্য রাখেননি তাদের সম্পর্কে। রওয়ায়াত হলো এরপর যখনই হাসান বিন সাবিত আয়েশার সাথে দেখা করতে আসতেন তিনি হাসি মুখে তার সাথে সাক্ষাৎ করতেন। একবার হযরত আয়েশা তার কাছে যান, তখন একজন মুসলমান যার নাম ছিল মসরুক, তিনিও সেখানে ছিলেন। মসরুক আশ্চর্য হয়ে বলেন হযরত আয়েশাকে, আপনি হাসানকে তার কাছে আসার অনুমতি দিচ্ছেন? হযরত আয়েশা বলেন, ভুলে যাওয়া পূর্বের কথা, তিনি দেখতে ভুল করেছেন, অর্থাৎ তার চোখের কোনো সমস্যা ছিল। কিন্তু
হযরত আয়েশার পর বলছেন, আমি এই কথা ভুলতে পারি না যে হাসান মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সমর্থনে এবং কাফেরের বিরুদ্ধে কবিতা লিখতেন। হাসানকে হযরত আয়েশার কাছে আসার অনুমতি দেওয়া হয়। তিনি ভিতরে এসে বসেন এবং হযরত আয়েশা সম্পর্কে কবিতা বলেন, হাসানুন রাজানুন মাতুজান্নু গরিবা। অনুবাদ যখন পড়বেন হুজুর, আমি অনুবাদ করব। তিনি এক পবিত্র সতীসাধ্বী নারী, যিনি বুদ্ধিমতী নারী, তার মর্যাদার সন্দেহের ঊর্ধ্বে। তিনি ওয়াফেল নারীদের বোনা মাংস খান না, অর্থাৎ তাদের দোষ ত্রুটি বর্ণনা করেন না। অর্থাৎ আয়েশা এই পংক্তি শুনে বলেন, ওলাকিন আনতা, আরেক রওয়ায়তে আছে, লাস্তা কাযালিক, তোমার নিজের অবস্থা কেমন? তিনি তো ওই গুণের অধিকারী প্রমাণিত, তুমি তো আমার মতো বেগুনা লোকদের উপর অপবাদ আরোপ করেছো। হযরত মির্জা বশির আহমদ সাহেব লেখেন, মির, যিনি একজন প্রাচ্য বিশারদ ওরিয়েন্টালিস্ট, তার বরাতে তিনি লিখছেন, আরবি এবং বিদ্বেষের উদাহরণ দেখো, আরবির বিশেষজ্ঞতা এবং বিদ্বেষের দৃষ্টান্ত দেখো। এই আরবি গ্রামারের বিরোধী অর্থ করছেন এই কবি। বলে যে হাসান নাকি মহানবীর যে ভঙ্গুর বা কম নারীসুলভ দেহের প্রশংসা করেছেন, অথচ এমন কোনো কথাই নেই। মেয়র সাহেব এই সম্পর্কে আর অনেক ভুল করেছেন। তিনি লিখছেন, সফওয়ান এবং আয়েশা রাস্তায় ছিলেন, সেনাবাহিনীর সাথে যোগ দিতে পারেননি। এরপর লোকদের সামনে মদিনায় প্রবেশ করেন, অথচ এই কথা সম্পূর্ণভাবে ভুল। হাদিস এবং ইতিহাস থেকে সর্বসম্মতভাবে জানা যায়, সফওয়ান এবং হযরত আয়েশা কয়েক ঘন্টার পর পথিমধ্যে ইসলামী বাহিনীর সাথে মিলিত হন। কিন্তু ইনি বলছেন যে আসল অপবাদ সম্পর্কে মেয়র সাহেব হযরত আয়েশার নিষ্পাপ হওয়ার কথাই স্বীকার করেছেন। তিনি লিখছেন, আয়েশার পরের এবং পূর্বের জীবন বলে যে তিনি অপবাদ মুক্ত ছিলেন, যদিও যৌক্তিক দৃষ্টিকোণ থেকে এবং শাস্ত্রীয় দিক থেকে এই অপবাদ মিথ্যা প্রমাণিত হয়। হযরত আয়েশা ইসলামী বাহিনীর আসলে পেছনে রয়ে যান। পরে সফওয়ানের সাথে এসে ইসলামী বাহিনীতে যোগদান। অপবাদ আরোপকারীদের হাতে কোনো প্রমাণ ছিল না, কোনো শাহাদাতও ছিল না, কোনো প্রমাণও ছিল না। যতক্ষণ পর্যন্ত কোনো অপবাদ প্রমাণিত না হয়, সেটিকে কোনোভাবে সত্য জ্ঞান করা যেতে পারে না। বিশেষ করে এমন লোকদের সম্পর্কে সত্য গণ্য হতে পারে না যাদের জীবনের পবিত্রতা এমন কথার বিরোধী সাক্ষ্য বহন করে। ভবিষ্যতে এমন বিষয়ে একটি নীতিগত বিষয়ে আল্লাহ তাআলা নির্ধারণ করতে চেয়েছেন। এই কারণে আল্লাহর ওহী নাযিল হয়। তাই আল্লাহ তাআলা এই অপবাদকে মিথ্যা আখ্যায়িত করেন, হযরত আয়েশা এবং সফওয়ানকে নির্দোষ আখ্যা দেন। আর ভবিষ্যতে এই ধরনের ঘটনার সম্পর্কে নীতিগত আইন পৃথিবীর সামনে আল্লাহ তাআলা তুলে ধরেছেন, যার ভিত্তিতে কোনো ব্যক্তির সম্মান, সমাজের শান্তি এবং উম্মতের নিরাপত্তার নিশ্চয়তা বহন করে। হযরত মুসলিহ মাউদ হযরত আয়েশার উপর যারা অপবাদ আরোপ করেছে, অপবাদের কারণ উল্লেখ করেছেন। তিনি বলেন, আমাদের দেখতে হবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর যে অপবাদ আরোপ করা হয়েছে তার মূল কারণ কি ছিল, এটি বিশ্লেষণ করা দরকার। এর কারণ এটি তো হতে পারে না যে এরা হযরত আয়েশার প্রতি কোনো শত্রুতা রাখত। এক ঘরে বসবাসকারী নারী, যার রাজনীতির সাথে কোনো সম্পর্ক নেই, যার বিচার বিভাগের সাথে কোনো সম্পর্ক নেই, যার পদের সাথে কোনো সম্পর্ক নেই, আর ধন সম্পদ বিতরণের সাথে, যুদ্ধের সাথেও যার কোনো সম্পর্ক নেই, বিরোধী জাতির উপর আক্রমণের সাথে কোনো সম্পর্ক নেই, বিভিন্ন সরকার বা অর্থনীতির সাথে যার কোনো সম্পর্ক নেই, তার প্রতি বিদ্বেষ পোষণ করার কোনো কারণ থাকতে পারে না। তাই হযরত আয়েশার প্রতি সরাসরি বিদ্বেষ প্রদর্শনের কোনো কারণ ছিল না। এই অপবাদ সম্পর্কে দুটো কথা ধারণা করা যায়। একটি হলো, নাউজুবিল্লাহ, এই অপবাদ হয়তো সত্য, যা কোনো মোমেন কোনোভাবে এক মুহূর্তের জন্য মানতে পারে না। বিশেষ করে আল্লাহ তাআলা যেখানে আরশ থেকে এই নোংরা ধারণাকে রদ করেছেন। দ্বিতীয় পরিস্থিতি যা হতে পারে তা হলো, হযরত আয়েশার উপর অপবাদ আরোপ করা হয়েছে অন্য কোনো লোককে ক্ষতিগ্রস্ত করার জন্য। আমাদের ভাবা উচিত তারা কারা, যাদেরকে দুর্নাম করা ছিল মুনাফিকদের উদ্দেশ্য বা মুনাফিক সর্দারদের জন্য লাভজনক হতে পারে, আর কাদের
সাথে এর মাধ্যমে মোনাফেক শত্রুতা প্রকাশ করতে পারে। চিন্তা করলেই বোঝা যায়, সামান্য সামান্য ভাবলেই বোঝা যায় যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপর অপবাদ আরোপ করে দুই ব্যক্তির প্রতি শত্রুতার হলো এর পেছনে হয়তো উদ্দেশ্য। প্রধানত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দ্বিতীয়ত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেননা একজনের তিনি স্ত্রী ছিলেন আর একজনের ছিলেন কন্যা। এই উভয় সত্তা এমন যাদের বদনাম রাজনৈতিক দিক থেকে, শত্রুতার দিক থেকে কিছু লোকের জন্য উপকারী সাব্যস্ত হতে পারে, বা কিছু লোকের তাদেরকে দুর্নাম করার সাথে পেছনের স্বার্থ ছিল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কে বদনাম করার ফলে কারোর কোনো লাভ হতে পারে না। তাই তার সাথে হয়তো তার সতীনদের কোনো তাকে দুর্নাম করার কারণ থাকতে পারতো। আর এই ধারণা করা যেত যে হয়তো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সতীন হযরত আয়েশাকে মহানবীর পবিত্র দৃষ্টিতে অধপতিত করা এবং নিজেরা নাম্বার বাড়ানোর জন্য হয়তো এমনটি করে থাকবেন। কিন্তু ইতিহাস সাক্ষী যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সতীনরা এই অপবাদে কোনো অংশ নেননি, বরং হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার নিজের বর্ণনা রয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মাঝে যে স্ত্রীকে আমি আমার প্রতিদ্বন্দ্বী জ্ঞান করতাম তিনি ছিলেন হযরত যায়েনব বিনতে জাহাশ। তিনি ছাড়া অন্য কোনো স্ত্রী, তার অন্য কোনো স্ত্রীকে আমি আমার প্রতিদ্বন্দ্বী মনে করতাম না, কেননা তিনি বেশি কথা বলতেন। কিন্তু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যায়েনবের এই অনুগ্রহকে আমার জীবনেও ভুলব না। যে যখন আমার উপর অপবাদ আরোপ করা হয়েছে, সর্বপ্রথম সবচেয়ে বেশি জোরালোভাবে যদি কোনো স্ত্রী রাসূলুল্লাহ তা খণ্ডন করে থাকেন তিনি ছিলেন যায়েনব। অতএব হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি কারো যদি শত্রুতা থাকতে পারে, তার সতীনদেরই হওয়া সম্ভব ছিল। যদি তারা চাইতেন এতে ভূমিকা রাখতে পারতেন, কিন্তু হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহানবী যেন হযরত আয়েশা মহানবীর দৃষ্টিতে অধপতিত হন এবং রাসূলুল্লাহর অন্য স্ত্রীদের মর্যাদা যেন বেড়ে যায়। কিন্তু ইতিহাস থেকে প্রমাণিত যে তারা এই ক্ষেত্রে কোনো প্রকার ভূমিকা রাখেননি। আর সেই সতীনদের কে কাউকে জিজ্ঞেস করা হলেও রাসূলুল্লাহ সেই স্ত্রী হযরত আয়েশার প্রশংসাই করেছেন। বস্তুত পুরুষের মহিলাদের প্রতি শত্রুতার অন্য কোনো কারণ থাকে না, তাই তার প্রতি অপবাদ আরোপ করা হয়েছে হযরত মহানবীর প্রতি বিদ্বেষের কারণে বা হযরত আবু বকরের প্রতি বিদ্বেষের কারণে এমন অপবাদ আরোপ করা হয়েছে আয়েশার উপর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদমর্যাদার অধিকারী ছিলেন, অপবাদ আরোপকারীরা তো তা কোনোভাবে ছিনতে পারে না। তাদের যে এই আশঙ্কা ছিল শত্রুদের, তা হলো মহানবীর পরও তারা কোথাও নিজেদের ষড়যন্ত্র বাস্তবায়নে ব্যর্থ না থাকে। তারা দেখছিল যদি কোনো ব্যক্তি মহানবীর খলিফা হওয়ার যোগ্য হয়ে থাকেন তাহলে তিনি হলেন আবু বকর। তাই এই আশঙ্কাকে আঁচ করে তারা হযরত আয়েশার উপর অপবাদ আরোপ করে যেন হযরত আয়েশা মহানবীর পবিত্র দৃষ্টিতে অধপতিত হন এবং তার অধপতিত হওয়ার কারণে আবু বকর মুসলমানদের মাঝে যে পদমর্যাদা রাখেন সে পদমর্যাদা যেন ক্ষুণ্ণ হয়, আর মুসলমানরা যেন তার প্রতি কুধারণা পোষণ করে এই ধারণাকে প্রত্যাখ্যান করে যা তার প্রতি ছিল। আর এইভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর হযরত আবু বকরের খলিফা হওয়ার সম্ভাবনা সম্পূর্ণভাবে যেন নষ্ট হয়ে যায়, নস্যাৎ হয়। এই কারণেই আল্লাহ তাআলা হযরত আয়েশার প্রতি অপবাদ আরোপের পর খেলাফতের কথা কোরআনে উল্লেখ করেছেন সূরা নূরে। হাদিসে স্পষ্টভাবে উল্লেখ আছে যে সাহাবীরা নিজেদের মাঝে কথা বলতেন এবং বলতেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর কারো যদি পদমর্যাদা বড় হয়ে থাকে সেটি হযরত আবু বকরের। হাদিসে আছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার হযরত আয়েশাকে বলেন, হে আয়েশা, আমি আবু বকরকে আমার পর আমার স্থলাভিষিক্ত হিসাবে প্রস্তাব করে যাব, কিন্তু আমি জানি আল্লাহ এবং মুমিন ছাড়া অন্য কোনো বিষয়ে একমত হবেন না, তাই আমি নিজে কিছু বলবো না। বস্তুত সাহাবীরা দৃঢ় বিশ্বাস রাখতেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর তাদের মাঝে কারো যদি বড় পদমর্যাদা থেকে থাকে সেটি হলো আবু বকরের, আর তিনি তার খলিফা হওয়ার যোগ্য। মক্কার জীবন এমন ছিল যখন রাজত্ব এবং ব্যবস্থাপনা ছিল না, কিন্তু মদিনায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার পর, হিজরতের পর রাজত্ব প্রতিষ্ঠিত হয়। আর প্রকৃতিগতভাবে মুনাফিকদের মাথায় প্রশ্ন দাঁড়া বাঁধে যে মহানবীর পর কেউ খলিফা হয়ে কোথাও ইসলামী ব্যবস্থা দীর্ঘ না হয়ে যায়, আমরা চিরতরে ধ্বংস না হয়ে যাই। বিরোধীদের এই ধারণা ছিল, কেননা তার মদিনায় আগমনের ফলে তাদের অনেক আশা ধূলিসাৎ হয়েছে।
ইতিহাস থেকে প্রমাণিত যে মদিনায় আরবদের দুটো গোত্র ছিল, খওস আর খজরজ সেগুলোর নাম। এদের নিজেদের মাঝে অন্তর্দ্বন্দ্ব লেগেই থাকতো, হত্যা এবং খুনাখুনির রাজত্ব সবসময় বিরাজ করতো। তারা যখন দেখলো যে এই যুদ্ধের ফলে আমাদের বিভিন্ন গোত্রের প্রতাপ হারিয়ে যাচ্ছে, তারা তখন মীমাংসার প্রস্তাব দেয় এবং একে অন্যের সাথে ঐক্যবদ্ধ হওয়ার প্রস্তাব দেয় আর কাউকে বাদশাহ নিযুক্ত করার প্রস্তাব আসে। আওস এবং খজরজ সম্মিলিতভাবে তারা মীমাংসা করে, শান্তি সন্ধি করে। সিদ্ধান্ত হয় যে আবদুল্লাহ বিন উবাই ইবনে সলুলকে মদিনার বাদশাহ নিযুক্ত করা হবে। এই সিদ্ধান্তের পর তারা বাস্তবায়নের জন্য প্রস্তুতিও আরম্ভ করে। আবদুল্লাহ বিন উবাই বিন সলুলের জন্য মুকুট বানানোর নির্দেশ দেওয়া হয়। ততদিনে মদিনার কিছু হাজি মক্কা থেকে ফিরে আসে। তারা এসে বলে যে শেষ যুগের নবী মক্কায় আবির্ভূত হয়েছে, আমরা তার হাতে বয়ত করে এসেছি। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাবি সম্পর্কে বিভিন্ন আলাপ আলোচনা হতে থাকে। কয়েকদিনের মাথায় আরও কিছু লোক মক্কায় গিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বয়ত করে আসেন। আর এরপর তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুরোধ করেন যে আপনি আমাদের তারবিয়ত এবং তাবলীগের উদ্দেশ্যে মদিনায় কোনো মুআল্লিম প্রেরণ করুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে মুবাল্লিগ হিসাবে মদিনায় প্রেরণ করেন। মদিনার অনেক লোক ইসলাম গ্রহণ করে। সেই দিনগুলোতে যখন মক্কায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তো সাহাবীদের উপর চরম নির্যাতন করা হচ্ছিল, কষ্ট দেওয়া হচ্ছিল, তাই মদিনাবাসীরা মহানবীকে অনুরোধ করে যে আপনি মদিনায় চলে আসুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে মদিনায় হিজরত করেন। আবদুল্লাহ বিন উবাই বিন সলুলের জন্য যে মুকুট বানানো হচ্ছিল সেই কাজ থেমে যায়। মদিনাবাসীরা উভয় জগতের বাদশাকে পেয়ে গেছেন, তাই অন্য কোনো বাদশাহ তাদের প্রয়োজন ছিল না। আবদুল্লাহ বিন উবাই ইবনে সলুল যখন দেখলো যে তার রাজত্বের সম্ভাবনা হারিয়ে যাচ্ছে, সে রেগে যায়, খেপে যায়। বাহ্যত মুসলমানদের দলভুক্ত হলেও স্থায়ীভাবে ইসলামের উন্নতির পথে বাধা সৃষ্টি করতে থাকে। সে যেহেতু আর কিছু করতে পারতো না, কিছু করা সম্ভব ছিল না তার জন্য, তাই তার হৃদয়ে যে বাসনা সৃষ্টি হতে পারত তা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাওয়ার পর আমি মদিনার বাদশাহ হব। কিন্তু আল্লাহ তাআলা তার এই ষড়যন্ত্রেও তাকে ব্যর্থ করেছেন, কেননা তার নিজের পুত্র খুবই নিষ্ঠাবান ছিল। এর অর্থ হলো সে বাদশাহ হলেও তার রাজত্ব পুনরায় ইসলামের হাতে আসার সম্ভাবনা দেখা দেয়। এছাড়া আল্লাহ তাআলা তাকে এইভাবেও আঘাত করেন যে মুসলমানদের মাঝে একটা নতুন ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার কারণে মহানবীকে তারা বিভিন্ন প্রশ্ন করা আরম্ভ করে যে ইসলামের রাজত্বের ধরন কি, রীতি কি, তারপর ইসলামের কি হবে, এই সম্পর্কে মুসলমানদের করণীয় কি। আবদুল্লাহ বিন উবাই ইবনে সলুল যখন এই অবস্থা দেখে সে ভয় পেয়ে যায় যে এখন ইসলামী রাজত্ব এমনভাবে প্রতিষ্ঠিত হবে যে তাতে আবদুল্লাহ বিন উবাই বিন সলুলের কোনো ভূমিকাই থাকবে না। আর সেই অবস্থা প্রতিহত করতে চাইতো। এটি সম্পর্কে সে যখন ভাবে, সে দেখলো যে যদি ইসলামী রাজত্বকে কোনো ব্যক্তি ইসলামী আদর্শে প্রতিষ্ঠিত করতে পারে, সে ব্যক্তি হলো আবু বকর। আবু বকরের জন্য এটি সম্ভব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর মুসলমানদের দৃষ্টিচোখ তার উপরেই, তার সত্তাতে নিবদ্ধ হয়। তাই সে মনে করে এটি ভালো হবে যদি আমি তাকে বদনাম করি আর মানুষের দৃষ্টিতে তাকে অধঃপতিত করি, তাকে হেয় প্রমাণ করি। বরং মহানবীর পবিত্র দৃষ্টিতেও তাকে ছোট করে দেখায়। আর এই দুর্বিসন্ধি চরিতার্থ করার উপলক্ষ সে খুঁজে বের করে, বা কখন সেটি করা সম্ভব সেই সুযোগ সে খুঁজে বের করে। হযরত আয়েশার এক যুদ্ধে পিছে থেকে যাওয়ার সময়কে সে মোক্ষম সময় মনে করে, আর সে নোংরা ব্যক্তি অত্যন্ত নোংরা অপবাদ আরোপ করে তার প্রতি, যা কোরআনে ইঙ্গিতে বর্ণনা করা হয়েছে, কিন্তু মহানবীর হাদিসের বিস্তারিত বিবরণ রয়েছে। আবদুল্লাহ বিন উবাই ইবনে সলুলের এর পেছনে উদ্দেশ্য ছিল এইভাবে আবু বকরের
আবু বকরকে তাদের দৃষ্টিতে হেয় করা, আর এভাবে মহানবীর সাথে তার সম্পর্ক নষ্ট হবে, আর এই নিজাম প্রতিষ্ঠিত হওয়ার পথে একটা বাধা সৃষ্টি হবে, যা প্রতিষ্ঠিত হওয়া সে নিশ্চিতভাবে দেখতে পাচ্ছিল যে এটি প্রতিষ্ঠিত হবে। আর এই নিজাম প্রতিষ্ঠিত হলে তার আশা ধূলিসাৎ হয়ে যাবে। মুনাফিক যেহেতু মৃত্যুকে দূরে মনে করে আর অন্যদের মৃত্যুর সম্পর্কে সে চিন্তা করে, তাই আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল মনে করতো যে তার মৃত্যুর দিন এখনো অনেক দূরে। সে জানতো না যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সে তাকে অনেক আক্ষেপ করতে হবে। সে ভাবছিল যে মহানবী মারা গেলে আমি আরবের বাদশাহ হয়ে যাব, কিন্তু সে দেখলো যে আবু বকরের নেকি এবং পূর্ণ মুসলমানদের মাঝে স্বীকৃত। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের জন্য না আসলে আবু বকরই তার জায়গায় নামাজ পড়াতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো ফতোয়া জিজ্ঞেসের সুযোগ না হলে মুসলমান আবু বকরের কাছে ফতোয়া জিজ্ঞেস করতো। এটি দেখে আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল যে ভবিষ্যতে বাদশাহ হওয়ার দুরাশা লালন করত, সে খুব চিন্তিত হয়ে যায়। সে এর সুরাহা করতে চাইল। এই বিষয়ের সুরাহার জন্য সে আবু বকরের মাহাত্ম্য এবং তার খ্যাতি মুসলমানদের দৃষ্টিতে নিঃশেষ করার জন্য হযরত আয়েশার উপর অপবাদ আরোপ করে, যেন আয়েশার উপর অপবাদের কারণে মহানবীর হযরত আয়েশার প্রতি যেন ঘৃণা সৃষ্টি হয়। আর এর ফলাফল এটি প্রকাশ পাবে যে আবু বকর ও মহানবী এবং মুসলমানদের দৃষ্টিতে যেই সম্মান রাখেন সেটি হ্রাস পাবে, আর তার ভবিষ্যতে খলিফা হওয়ার আর সম্ভাবনা থাকবে না। হযরত মুসলিহ মাউদ ইফকের ঘটনার আবু বকরের খেলাফতের সাথে সম্পর্ক দেখিয়েছেন। তিনি বলেন, সূরা নূরের শুরু থেকে শেষ পর্যন্ত একটি বিষয়ই বর্ণনা করা হয়েছে। প্রথমে এই অপবাদের কথা উল্লেখ করা হয় যা হযরত আয়েশার প্রতি আরোপ করা হয়েছিল। আর যেহেতু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর অপবাদ আরোপের মূল কারণ ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হেয় প্রমাণ করা, ছোট প্রমাণ করা, আর মহানবীর সাথে তার যে সম্পর্ক আছে সেই সম্পর্কে ফাটল সৃষ্টি করা, আর এভাবে মুসলমানের দৃষ্টিতে তার সম্মান পদদলিত হওয়া, আর মহানবীর মৃত্যুর পর তার খলিফা না হওয়া। কেননা আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল বুঝতে পেরেছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর মুসলমানদের দৃষ্টি আবু বকরের সত্তাতে নিবদ্ধ। যদি আবু বকরের মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের রাজা হওয়ার স্বপ্ন দুঃস্বপ্নই থেকে যাবে। এই কারণে আল্লাহ তাআলা এই অপবাদের কথা উল্লেখ করার পর তাৎক্ষণিকভাবে খেলাফতের কথা উল্লেখ করেন আর বলেন যে খেলাফত কোনো বাদশাহত নয়, তা আল্লাহর নূরকে অব্যাহত রাখার একটি মাধ্যম। এই ব্যবস্থাপনা প্রতিষ্ঠার বিষয়টি আল্লাহ নিজের হাতে রেখেছেন। এটি নষ্ট হওয়া আল্লাহ তাআলার নূর নষ্ট হওয়ার নামান্তর। আল্লাহ তার নূরকে অবশ্যই প্রতিষ্ঠিত করবেন, যাকে চাইবেন খলিফা নিযুক্ত করবেন। বরং আল্লাহ প্রতিশ্রুতি দিচ্ছেন যে মুসলমানদের মাঝে এক নয় বরং বহু লোককে খেলাফতে প্রতিষ্ঠিত করে এই ঐশী নূরের যুগকে আল্লাহ তাআলা দীর্ঘায়িত করবেন। তোমরা যদি অপবাদ আরোপ করতে চাও আরোপ করো, তোমরা খেলাফতকেও নিশ্চিহ্ন করতে পারবে না আর আবু বকরকে খেলাফত থেকে বঞ্চিত রাখতে পারবে না। কেন খেলাফত এক নূর বা জ্যোতি, যা আল্লাহর নূর প্রকাশিত হওয়ার একটি মাধ্যম। মানুষ নিজেদের ষড়যন্ত্রে সেটিকে মেটাতে পারে না। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন, নবীদের অবস্থা এমনই হয়ে থাকে, আল্লাহ যখন কোনো বিষয়ে সংবাদ দেন তারা সেটিকেই অবলম্বন করেন। দেখো হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, হযরত আয়েশার প্রতি ইফকের যে অপবাদ আরোপ করা হয় সে সম্পর্কে মহানবী কোনো সংবাদ পাননি। এক পর্যায়ে হযরত আয়েশা তার পিতার ঘরে চলে যান আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিও বলেন, যদি কোনো পাপ করো হে আয়েশা তুমি তওবা করো। এই সমস্ত ঘটনা দেখে পরিষ্কার হয়, বোঝা যায় যে মহানবী কতটা বেকুল এবং উৎকণ্ঠিত ছিলেন। কিন্তু দীর্ঘকাল এই রহস্য তার সামনে অপ্রকাশিত ছিল, কিন্তু খোদা তাআলা যখন ওহীর মাধ্যমে সেটি স্পষ্ট করেন এবং বলেন যে আল খবিসাতু লিল খবিসিন ও বিল খবিসুনা লিল খবিসাত ও তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিন ও তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত, তখন মহানবী এর প্রকৃত মর্ম বুঝতে পারেন।
এতে মহানবীর পবিত্র পদমর্যাদায় কোনো ঘাটতি আসে না। সে ব্যক্তি অন্যায়কারী এবং তাকওয়া শূন্য যে এমন ধারণা করে, আর এটি মানুষকে কুফরির দিকে নিয়ে যায়। মহানবী এবং নবীরা কখনো দাবি করেননি যে তারা আলেমুল গায়েব, অদৃশ্য জ্ঞাত হওয়া এটি খোদা তাআলারই মহিমা। এরা নবীদের সুন্নত সম্পর্কে যদি জানতো তাহলে এমন আপত্তি কখনো করতো না। যারা মুসলিম ওদের প্রতি অপবাদ আরোপ করে তাদের কথাও তিনি বলছেন। অস এবং খজরজ নেতাদের মাঝে রাসূলুল্লাহর শান্তি সন্ধি করানোর ঘটনা রয়েছে। এক ঘটনা হলো, মহানবী কয়েকদিন পর হযরত সাদ বিন মুআজের হাত ধরেন, কয়েকজন সাহাবীকে সাথে নিয়ে তাকে নিয়ে বের হন এবং সাদ বিন ওবাদার কাছে পৌঁছেন। সেখানে কিছুক্ষণ কথা বলেন। হযরত সাদ বিন ওবাদা খাবার পরিবেশন করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত সাদ বিন মুআজ এবং অন্য সাহাবীরা খেয়েছেন তা থেকে। এরপর তিনি বেরিয়ে যান। এর কয়েকদিন পর পুনরায় তিনি হযরত সাদ বিন ওবাদার হাত ধরেন এবং কয়েকজন সাহাবীকে সাথে নিয়ে হযরত সাদ বিন মুআজের ঘরে যান। এবার স্বল্পক্ষণ কথা বলেন। হযরত সাদ বিন মুআজ খাবার পরিবেশন করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত সাদ বিন ওবাদা এবং অন্য সাহাবীরা তা খেয়েছেন। এরপর তিনি ফিরে যান। এটি করার উদ্দেশ্য হলো তাদের উভয়ের হৃদয়ে যে বিদ্বেষ সৃষ্টি হয়েছিল তা যেন দূর হয়ে যায়। অর্থাৎ একবার এক সাহাবীর ঘরে যান একজনকে সাথে নিয়ে, এরপর দ্বিতীয়জনকে নিয়ে প্রথম জনের ঘরে যান, যেন মনোমালিন্য দূরীভূত হয়, খাবার খাওয়া হয় এবং মনোমালিন্য দূরীভূত হয়। এটি ভালোবাসা সৃষ্টি এবং মীমাংসা করানোর একটা রীতি যা মহানবী অবলম্বন করেছিলেন। রওয়ায়েতে অপবাদ আরোপকারীদের সংখ্যা ভিন্ন ভিন্ন রয়েছে। ইবনে আব্বাসের রওয়ায়েত যারা অপবাদ আরোপ করেছে তাদের সংখ্যা 3 উল্লেখ করা হয়েছে। হযরত ইবনে আব্বাসের আরও একটি রওয়ায়েত অনুসারে তাদের সংখ্যা 3 থেকে 10 ছিল। ইবনে ওয়াইনা তাদের সংখ্যা 40 উল্লেখ করেছেন। মুজাহিদ 10 থেকে 15 উল্লেখ করেছেন। ইফকের ঘটনায় যারা জড়িত ছিল তাদের শাস্তি সম্পর্কে উল্লেখ আছে। সুনান আবু দাউদের রওয়ায়েত, তিনি 2 জন পুরুষ এবং 1 নারীকে শাস্তি দেওয়ার উল্লেখ করেন যারা অশ্লীল কথাবার্তা বলেছে। তাদের মাঝে ছিলেন হযরত হাসান বিন সাবিত এবং মিসতা বিন সাসা। মুফাইলি বলেন, মানুষ বলে সে মহিলা ছিলেন হামনা বিনতে জাহাশ, যিনি এক মহিলা। আল্লামা মাওয়ারদি বলেছেন, যারা ইফকের জন্য দায়ী তাদেরকে কি শাস্তি দেওয়া হয়েছে সে সম্পর্কে মতভেদ রয়েছে। এক উক্তি হলো শাস্তি দেওয়া হয়নি। দ্বিতীয় উক্তি হলো আব্দুল্লাহ বিন উবাই, মিসতা বিন উসাসা, হাসান বিন সাবিত এবং হামনা বিনতে জাহাশকে মহানবী শাস্তি দিয়েছিলেন। ইমাম কুরতুবী বলেন, রওয়ায়েতে যে কথা প্রসিদ্ধ আলেমদের দৃষ্টিতে যা সুখ্যাত তা হলো হাসান, মিসতা এবং হামনাকে শাস্তি দেওয়া হয়েছে, কিন্তু ইবনে উবাইকে শাস্তি দেওয়ার কথা কোথাও উল্লেখ পাওয়া যায় না। মুসলিম আহমদ এক খুতবায় বলেছেন এই সম্পর্কে যে হযরত আয়েশার উপর অপবাদের কারণে 3 ব্যক্তিকে কোড়া মারা হয়েছে, চাবুক পরা হয়েছে। একজন মিসতা, যে হযরত আয়েশার চাচা ছিলেন আর আবু বকরের খালাতো ভাই, তিনি অনেক গরিব লোক ছিলেন। হযরত আবু বকরের ঘরেই থাকতেন, সেখানেই খাবার খেতেন, আর তিনি কাপড় চোপড় তার সরবরাহ করতেন। তার আরেক মহিলা ও ছিল যাকে শাস্তি দেওয়া হয়েছে। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা নূরের 36 নম্বর আয়াতের তাফসীরে আরো লেখেন, ইবনে সালুলকে শাস্তি দেওয়ার কথা তিনি উল্লেখ করেছেন, চাবুক মারার কথা উল্লেখ করেছেন। তাতে উল্লেখ আছে, লিকুল্লি ইমরিন মিনহুম মাকতাসাবা মিনাল ইসম, এই সমস্ত অপবাদ আরোপকারীদের মাঝে যে দোষ করেছে সেই দোষ অনুসারে সে শাস্তি পাবে। যারা অপবাদ আরোপ করেছিল তাদেরকে 80টি চাবুক মারা হয়। আবার বলছে, ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু মিনহুম লাহু আযাবুন আযীম, তাদের মাঝে এক ব্যক্তি যে সবচেয়ে বড় দুষ্কৃতকারী, যে সমস্ত ফিতনা বা নৈরাজ্যের হোতা, অর্থাৎ আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল, তাকে শুধু
চাবুকই মারা হবে না, বরং আমরা শাস্তিও দেব। এই আয়াত অনুসারে তাকে শাস্তিও দেওয়া হয়, আর আল্লাহর পক্ষ থেকেও সে শাস্তি পেয়েছে। মহানবীর জীবদ্দশায় সে ধ্বংস হয়েছে অনুতাপ করে করে, আক্ষেপ করে করে। এই কথাগুলোর এখানেই সমাপ্তি ঘটে জার্মানি জলসার বারাতে। শুধু এতটা বলতে চাই যে আগত ব্যক্তিরা অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিব্যক্তি প্রকাশ করেছেন এবং পরিবেশেরও প্রশংসা করেছেন। একইভাবে এই মাধ্যমে অর্থাৎ মিডিয়ার মাধ্যমে এবং সংবাদের মাধ্যমে কয়েক মিলিয়ন মানুষের কাছে ইসলাম এবং সত্যিকার আহমদীয়তের সংবাদ পৌঁছেছে। জলসা তবলিগের অনেক বড় একটি মাধ্যম হয়ে থাকে, যেখানে আমরা পৌঁছতে পারি না সেখানেও এই সংবাদ পৌঁছে যায়, ইসলামের বাণী পৌঁছে যায়। আল্লাহ তাআলা এর সর্বোত্তম পরিণাম সৃষ্টি করুন এবং আহমদীদেরকেও সবসময় সত্যিকার ভাবে লাভবান হওয়ার তৌফিক দান করুন। দোয়ার প্রতি মনোযোগ নিবদ্ধ রাখুন। আল্লাহ তাআলা তার কৃপা এবং রহমতের চাদরে সর্বদা আমাদের আবৃত করে রাখুন। এখন আমি একজন মরহুমের স্মৃতিচারণ করব এবং তার জানাজা পড়াবো ইনশাআল্লাহ। ইমাম মোহাম্মদ বেলু সাহেব, তিনি সুদান নিবাসী ছিলেন, যিনি সম্প্রতি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুদান জামাতের প্রেসিডেন্ট সাহেব তার সম্পর্কে লিখেছেন যে তার বয়াত করার ঘটনা হলো 1966 সনে নাইজেরিয়া থেকে একজন আহমদী ইমাম ঈসা আবদুল্লাহ বিন লায়েল সাহেব তার বাড়িতে অতিথি হিসাবে গিয়েছিলেন এবং গ্রামবাসীদের তবলিগ করেন। মরহুম ইমাম মোহাম্মদ বেলু সাহেব প্রথম বয়াত করার সৌভাগ্য লাভ করেন। তখন খলিফা বক্তের সঙ্গে সুদানের কোনো যোগাযোগ ছিল না। আহমদী সদস্যরা আহমদীয়তের উপরে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত ছিলেন। তাদের চরম বিরোধিতা হয়। ইমাম মোহাম্মদ বেলু সাহেব আহমদীদের নামাজ পড়াতেন। সেখানে ঘাস এবং কাঁচা মসজিদ বানানো হয়। আহমদীরা তা আগুন লাগিয়ে পুড়িয়ে দেয় এবং আহমদীদেরকে গ্রাম থেকে বহিষ্কার করেন। ইসমাইলি আহমদী, তখন এই আহমদীরা দক্ষিণাঞ্চলে হিজরত করে চলে যান। সেখানেও তারা ঘাস পাতা দিয়ে ছোট্ট একটি মসজিদ নির্মাণ করেন। সেখানেও বিরোধিতা হয় এবং বিরুদ্ধবাদীরা আহমদীদের মসজিদ পুড়িয়ে দেয় এবং আহমদীদের সেখান থেকে বের করে দেয়। এই আহমদীদের দলটি সেখান থেকে দূরে কোথাও চলে যান এবং দোয়েম শহরে চলে যান। তাদের মধ্যে ইমাম বেলু সাহেবও ছিলেন। তারা সেখানে আবদুল্লাহ বিন আব্বাস কাসেম সাহেবের বাড়িতে অতিথি হন, যিনি বাকতুর রাজা জামিয়ার প্রিন্সিপাল ছিলেন, কিন্তু তার পরিবার বিরোধিতা করে এবং সেই আহমদীদেরকে সেখান থেকে বের করে দেন। তারা সেখান থেকে বহিষ্কৃত হন। অবশেষে তারা নাইজেরিয়াতে ইমাম ঈসা ইবনে আবদুল্লাহ বিন লায়েল সাহেবের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেন, যার মাধ্যমে তারা আহমদিয়ত গ্রহণ করেছিলেন। সুতরাং এই দরিদ্র আহমদীদের দলটি স্ত্রী সন্তানদের গাধা এবং জীবজন্তুর পিঠে মালপত্র চাপিয়ে অধিকাংশ পায়ে হেঁটে তারা নাইজেরিয়া রওনা দেন। তাদের কাছে তেমন কোনো রসদ ছিল না, কোনো ভিসা ইত্যাদি কাগজপত্র ছিল না। অনেক কঠিন বা বন্ধুর পথ ছিল। ইমানের সম্পদ তাদের কাছে ছিল। তারা ইমান যত্ন করে রেখেছিলেন এবং সেই প্রেরণা এবং উৎসাহের সঙ্গে তারা হিজরত করতে থাকেন। কখনো নিজেদের ধর্মকে হাতছাড়া হতে দেননি। অবশেষে তারা নাইজেরিয়ায় পৌঁছেন এবং সেখানে ঈসা বিন লায়েল সাহেবের কাছে 13 বছর পর্যন্ত থাকেন। এরপর ইমাম ঈসা সাহেব একটি স্বপ্নের ভিত্তিতে তাদেরকে পুনরায় সুদান ফেরত যাওয়ার পরামর্শ দেন। এই বিষয়টি তাদের ভালো লাগেনি। ইমাম ঈসা সাহেব বলেন যে এটি প্রভুর পক্ষ থেকে নির্দেশ, তাই তখন তারা সুদান ফেরত যেতে সম্মত হন। ইমাম ঈসা সাহেবকে স্বপ্নে বলা হয়েছেন এরা 3 বছর পর সুদান ফেরত চলে যাবে। 3 বছর পূর্ণ হওয়ার পর এই আহমদী মহাজেরা 13 বছর নয় 3 বছর পর নিজেদের দেশে ফেরত চলে যান। সর্বপ্রথম ইমাম মোহাম্মদ বেলু সাহেব নিজের দেশে যান সুদানে। তারা তাদের নিজেদের পূর্বোক্ত গ্রামে গিয়ে বসবাস করেন। এটি 2010 সনের কথা। নাইজেরিয়াতে বোকো হারাম নামের একটি ইসলামী সংগঠন প্রতিষ্ঠা লাভ করে। যদি এই আহমদীরা সেখানে আহমদীরা যদি সুদানে থাকতো তাহলে তাদের সঙ্গে না জানি কি ব্যবহার করতো। যাই হোক, তাদের ফেরত আসার কারণ কি ছিল, খোদা তাআলার অভিপ্রায় কী ছিল খোদাই ভালো জানেন। যাই হোক, তাদের ফিরে আসার পরে চরম বিরোধিতার মুখোমুখি হতে হয়। এরপর তাদের মসজিদ, ছোট্ট একটি মসজিদ তারা বানিয়েছিল
তা জ্বালিয়ে দেওয়া হয়, তাদের বাড়িঘর আক্রমণ করা হয়, তাদের বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করা হয়, তাদেরকে পুনরায় গ্রাম থেকে বহিষ্কার করা হয়। অবশেষে বর্তমান যে গৃহযুদ্ধ আরম্ভ হয়, পুরো সুদানের অবস্থাই খারাপ হয়ে যায় এবং সেখানে কেউই আর নিরাপদ থাকেনি। আহমদিরাও সুদানের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হয়ে পড়েন প্রাণ রক্ষার্থে এবং শান্তি প্রতিষ্ঠার জন্য, এবং এখনও তারা বিভিন্ন অঞ্চলে অত্যন্ত সংকীর্ণ এবং কষ্টের জীবনযাপন করছেন। আল্লাহ তাআলা মরহুমের পদমর্যাদা উন্নীত করুন এবং তার প্রতি ক্ষমা এবং দয়াসুলভ করুন এবং অন্যান্য আহমদীদের ইমান নিরাপদ রাখুন। আল্লাহ তাআলা তাদের অবস্থা পরিবর্তন করে দিন এবং দেশে যেমনটি আমি বলেছি চরম নৈরাজ্য বিরাজমান, আল্লাহ তাআলা এই নৈরাজ্য বা ফাসাদ দূর করুন এবং আল্লাহ তাআলা তাদের প্রতি দয়া করুন। তারা যেন পরস্পর অধিকার প্রদানকারী হয়, মুসলমানদের ভাই হওয়ার যে দায়িত্ব তা পালনকারী হোক এবং ইসলামী রাষ্ট্রগুলোতে যে সমস্ত নৈরাজ্য বিরাজমান আল্লাহ তাআলা সেগুলো দূর করে দিন এবং আহমদীদেরকে সত্যিকার অর্থে শান্তি এবং নিরাপত্তাপূর্ণ জীবনযাপন করার তৌফিক দান করুন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.